আমরা আমাদের মহিষগুলোকে কিভাবে পালি এখন এখন আজকে শুক্রবার, মানে আমাদের সাইদ মামু নামাজে গেছে, তো শুক্রবারে 12:30টার দিকে নিয়ে আসা হয়, এই 3টা পর্যন্ত সেটে থাকে। আর না হয় এমনি নর্মালি তারা সব সময় সকাল 10টায় চলে যায় হাওরে, আসে বিকাল 5:30 পৌনে 6টায়। তো আমরা এখন কোনো খাবার দাবার দিচ্ছি না। এই যে 22টা মহিষ, 2টা মহিষ, এই যে দেখেন 2টা মহিষ শুধু শেডে থাকে, আর বাকি সবগুলাই হাওরে। এই যে এখন চলে যাচ্ছে লাইন ধরে, এদের বন্ডিংটা দেখেন, কোনো মারামারি নাই। এই দেখেন, এদিকে দেখো, ওই যে এদিকে দেখো, এই যে একবারে কোনো মারামারি নাই। তারা সিরিয়ালভাবে, এইভাবে যদি গরু থাকতো দেখতেন তাদের ভিতরে কি পরিমাণ মারামারি ঝগড়াঝাটি তারা করতো, কিন্তু আমাদের মহিষগুলো, তাদের ভিতরে কোনো মারামারি নাই বলে চলে। এই হচ্ছে মহিষের একটা শৃঙ্খলা, দলপতি বা দলবদ্ধভাবে তারা বসবাস করে বা একসাথে থাকে। যেদিকে যে রাঙা যাবে সেই দিকে সবাই যাবে। এই যে মামু এখন চলে যাচ্ছে মহিষগুলোকে নিয়ে, আজকে আসবে ঠিক সেই 5:30 পৌনে 6টায়। এইভাবেই তাদেরকে লালন পালন করে, কারণ খাবার খরচ কমাতে হবে আপনাকে। আপনি খামার করবেন, এদিকে নিয়ে খামার করবেন, তো খামারের যে খরচটা এটা আপনাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। কারণ আপনি প্রতিদিন যদি 1 কেজি করে দানাদার খাবার দেন, তো 20টা মহিষকে 20 কেজি, যদি আপনি 10টা বলেন 10টা মহিষকে 10 কেজি, একটা কথার উদাহরণ দিচ্ছি আমি, তাহলে কিন্তু আপনার যদি 50 টাকা করে কেজি বা 45 টাকা করে কেজি, 450 টাকা। আর এই খরচটা বাঁচানোর জন্য আপনাকে মহিষ পালতে হবে উন্মুক্তভাবে। আপনার হাওরে জায়গা আছে, যাদের বাড়ির পাশে হাওর আছে, উন্মুক্ত জলাশয় আছে, তারা যদি এভাবে উন্মুক্তভাবে মহিষ লালন পালন করতে পারেন, কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা, এবং এরা যত জলে এবং কাদায় থাকবে তত তাদের শরীর ঠান্ডা থাকবে এবং তাদের গ্রোথ আসবে, দুধ উৎপাদন হবে, সময়মতো বাচ্চাও দেবে। মহিষের এই একটা হচ্ছে ইন্টারেস্টেড ব্যাপার স্যাপার। কিন্তু গরুর ক্ষেত্রে ভিন্নতা। হলিস্টাইন ফ্রিজিয়ান গরু তো রোদ্রে গেলে হাঁপায়, কিন্তু আমাদের মহিষ, এই সমস্যাটা মহিষের হয় না। তারা একদম কমফোর্টলি, মানে ইজিলিভাবে তারা রোদ বৃষ্টি ঝড় এগুলোই তাদের পছন্দ। কারণ বনে বা আগে যখন তারা বন্য স্বভাবে ছিল তখন কিন্তু তারা এইভাবে সার্ভাইভ করে নিজেদের প্রতিকূল পরিবেশে টিকিয়ে রেখেছে। কিন্তু এখন আমরা কালের বিবর্তনে শেডে নিয়ে আসছি, শেডে এনে তাদেরকে খাবার দাবার দিচ্ছি। আমাদের যে 2টা মহিষ আছে আলহামদুলিল্লাহ তাদের গ্রোথটা আপনারা দেখেছেন। সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের খামারটাকে সম্প্রসারণ করব। এখানে মোটামুটি আপনার 30, 35টা, 40টা মহিষ রাখা যাবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।